যেখানে দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছিল, সেখান থেকে কিন্তু বঞ্চিত করা হয়েছিল। তবে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে বলেই দিয়েছে যে রাজ্যের চাপে টাকা দিল কেন্দ্র, মানে ইতিমধ্যে কেন্দ্র সরকার টাকা দিল। আপনারা কারা কারা এই 100 দিনের কাজের টাকা বা বাংলার আবাস যোজনার টাকা, মানে কোন কোন টাকা বকেয়া দিল এবং কোন মাসে পেতে চলেছেন, সেই নিয়ে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেয়ার করছি, তাই আশা করব যাদের যাদের অবশ্যই দরকার রয়েছে 100 দিনের কাজের টাকা পাওয়া এবং বাংলার আবাস যোজনা ঘরের টাকা পাওয়া, প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং যদি আপনার কোনো রকমের কোয়ারি হয় বা কোনো রকমের প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে মোদী সরকারের কাছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আদায় করতে রাজ্য সরকার জেরবার, বারে বারে ওই টাকা আদায়ের জন্য রাজ্যের তরফে আবেদন করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য দেখা করে দাবিও জানান, যে ভিডিও অলরেডি আমি আপনাদেরকে দিয়েছিলাম। এর আগে তিনি কয়েকবার চিঠিও দেন, সেই আপডেটও দিয়েছি। শেষ পর্যন্ত এরই মধ্যে উৎসবের মুখে মিলল সাময়িক স্বস্তি। রাজ্যের লাগাতার চাপে মাথা নিচু করতে বাধ্য হলো মোদী সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ 14টি রাজ্যকে চলতি মাসে রাজস্ব ঘাটতি বাবদ বিশেষ আর্থিক অনুদান দিল কেন্দ্র। তো বুঝতে পারছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন 14টি রাজ্যে কিন্তু ইতিমধ্যে চলতি মাসে রাজস্ব ঘাটতি কিন্তু যেটা ছিল সেটা কিন্তু দিল। যদিও রাজ্যের অর্থকর্তাদের দাবি যে পরিমাণ অনুদান পাওয়া গিয়েছে তা সিন্ধুতে বিন্দু সম। পণ্য পরিষেবা করা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য আটকে রেখে মোদী সরকার রাজ্যকে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে। 2022-23 আর্থিক বছরে ষষ্ঠ দফায় রাজ্য এই খাতে মোট 1132 কোটি 25 লক্ষ টাকা পেয়েছে, মানে অলরেডি কিন্তু টাকাটি পেয়ে গিয়েছে। এর ফলে চলতি আর্থিক বছরে পশ্চিমবঙ্গ এই খাতে এখনও পর্যন্ত মোট 6793 কোটি 50 লক্ষ টাকা পেল। সংবিধানের 275 নম্বর ধারা এবং পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী 2025 এবং 26 এই 2025 থেকে 26 আর্থিক বছর পর্যন্ত প্রতি মাসে রাজ্যগুলি এই বিশেষ আর্থিক অনুদান পাবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে রাজ্যগুলি এই অনুদান পেয়েছে সেগুলি হলো অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা এবং উত্তরাখণ্ড। চলতি আর্থিক বছরে রাজ্যগুলি এই খাতে মোট 86,201 কোটি টাকা পাবে। পশ্চিমবঙ্গের প্রাপ্তি সবথেকে বেশি, প্রায় 13,000 কোটি টাকা। মঙ্গলবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে রাজস্ব ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ষষ্ঠ দফার অনুদান বরাদ্দ করা হয়, যেটা বুঝতেই পারছেন ইতিমধ্যে মঙ্গলবার কিন্তু এই অর্থটি প্রদান করা হয়েছিল, মানে বরাদ্দ করা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে 1132 কোটি 25 লক্ষ টাকা। ইতিমধ্যে বুঝতেই পারছেন বাংলাকে দেওয়া হয়েছে 1132 কোটি 25 লক্ষ টাকা। তো পুজোর আগে রাজ্য কোষাগারে এই টাকা জমা পড়ায় পুজোর অনুদান সহ একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালিয়ে নেওয়ার কাজ অনেকটা সহজ হবে বলে মনে করছেন অর্থ দপ্তরের আধিকারিকরা। তো বুঝতে পারছেন যে সমস্ত বকেয়া টাকাগুলি ছিল তার মধ্যে কিন্তু অন্যতম ছিল 100 দিনের কাজ এবং হচ্ছে আপনাদের বাংলার আবাস যোজনা। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে পুজোর আগে যেহেতু এই টাকাটি পেল, সেক্ষেত্রে সামাজিক কল্যাণমূলক বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি কিন্তু চালিয়ে নেওয়ার মতো কিন্তু সহজ হলো, এটা কিন্তু অর্থ দপ্তরের আধিকারিকরা কিন্তু জানিয়েছে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ইতিমধ্যে যে সমস্ত প্রকল্পগুলির টাকা বকেয়া রয়েছে সেটা কিন্তু আপনারা এই মাসেই কিন্তু পেতে চলেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদেরকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনফরমেশনটি জানার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।